আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন একটি ছাগল। আমি শখের বশে দুটি ছাগল পেলে থাকি। আজকে আমার এই ছাগলের একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যা হচ্ছে এই পেটটা ফেপে গেছে, পেট ফাঁপা রোগ হয়েছে বা ফুড পয়জনিং রোগ হয়েছে। আসলে এই পেট ফাঁপা রোগের কারণ কি কারণে পেট ফাঁপা রোগ হয়? তো পেট ফাঁপা রোগের বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে আমরা যে পাত্রে খাবার দেই, খাবার পাত্র যদি পরিষ্কার না থাকে, ওই খাবার পাত্রে ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া তৈরি হয়। সেখান থেকেই খাবার গ্রহণ করার সময় পেটে ফুড পয়জনিং সৃষ্টি হয় এবং পেটটা ফেপে যায় বা গ্যাস জমে যায়। আরও বেশ কয়েকটি কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমরা যে ঘাসগুলো খাওয়াই, সেই ঘাস আমরা অতিরিক্ত সার দিয়ে ঘাসগুলো তৈরি করে থাকি। অতিরিক্ত সার দিয়ে ঘাসগুলো তৈরি করার ফলে এই ছাগল যখন খায় তখন পেটটা ফাঁপা হয়ে যায়। বা অতিরিক্ত ভুসি খেলে বা শক্ত জাতীয় কোনো খাবার, যেমন আমরা চাল খাওয়াই, অনেক সময় চাল খাওয়ার পরিমাণ যদি বেশি হয়ে যায় তারপরেও এই পেটটা ফাঁপা হতে পারে। আরেকটি কারণ হচ্ছে প্রিয় দর্শক, বন্যার পানি যে সকল এলাকায় উঠে, বন্যার পানি নেমে যাওয়ার পর যে ঘাসগুলো থাকে, সেই ঘাসগুলো যদি ছাগলে খেয়ে থাকে তাহলেও পেট ফাঁপা রোগ হতে পারে। একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, ছাগলের কৃমির ডোজ আমাদের নিয়মিত করাতে হবে। এই কৃমির ডোজ যদি আমরা নিয়মিত না করাই তাহলে পেটে যদি কৃমি থাকে, আমরা যে দানাদার খাদ্যগুলো খাওয়াই, এই খাদ্যগুলো খাওয়ালেও খাদ্যগুলো হজম হবে না, পেটে নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে, সেখান থেকেও পেট ফাঁপা রোগ হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা যারা ঘরোয়াভাবে বাড়ির আঙ্গিনায় মুক্তচারণ পদ্ধতিতে অল্প কিছু ছাগল পেলে থাকি, তাদের যদি এ ধরনের সমস্যা হয়ে যায়, পেট ফাঁপা রোগ যদি হয়, তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারবো সেই বিষয়গুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দুটি উপায়ে আমরা এর সমস্যার সমাধান করতে পারি। একটি হচ্ছে প্রাকৃতিক উপায়ে, আরেকটি হচ্ছে ঔষধের মাধ্যমে। আমি এক এক করে বলে দিচ্ছি প্রাকৃতিক উপায়ে কিভাবে করবেন। প্রাকৃতিক উপায়ে আপনারা প্রাথমিক অবস্থায় যদি মনে করেন পেট ফাঁপা হয়েছে, তখন আপনারা আদার যে রস আছে, আদার রস আপনারা খাওয়াই দিবেন। আদার সাথে অবশ্যই লবণ নেবেন, আদা এবং লবণ মানে মিশ্রিত করে রস বানিয়ে আপনারা খাওয়াই দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা জৈনসদ নামে একটি ওষুধ পাওয়া যায়। ওষুধটি আপনারা পাবেন যেখানে গাছগাছড়ার ওষুধ বিক্রি করে, যেমন বহেরা, হর্তুকি, যেখানে আপনারা যে সকল দোকানে বিক্রি করে সেই সকল দোকানেই পেয়ে যাবেন। এই জৈনসদ 2 থেকে 3 গ্রাম আপনারা নেবেন। 2 থেকে 3 গ্রাম পাটার মধ্যে ভালোভাবে মিশিয়ে 200 ml বা 250 ml পানির সাথে মিশাবেন, তারপরে সিরিঞ্জ দিয়ে আপনারা খাওয়াই দিবেন। প্রিয় দর্শক, যে বিষয়টি আমি কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি, আরও একটি গঠনমূলক দুটি উপায় আছে, সে উপায়গুলো অবশ্যই আপনারা কাজে লাগাবেন। যেমন ছাগলের যদি লালা যদি পেটের ভিতরে যায় বা তাহলে হজম শক্তি বৃদ্ধি হয়। এখন এই লালা পেটের ভিতরে যাওয়ার উপায়টা কী? প্রিয় দর্শক, আপনারা ছাগলের মুখের মধ্যে একটি কাঠি সুন্দর মতো বেঁধে দিবেন। ওই কাঠিটা যতক্ষণ চাবাতে থাকবে ততক্ষণ লালা পড়তে থাকবে, এই মাটিতে পড়বে বা পেটের ভিতরে যাবে। ওই লালা পেটে গেলে হজম শক্তিতে সহায়তা করবে। আরেকটি বিষয় প্রিয় দর্শক, আপনারা যদি দেখেন পেটটা অতিরিক্ত ফেপে গেছে, তখন আপনারা কী করবেন, এই ছাগলটা মানে ধরে উল্টা করবেন। উল্টা করে 1 মিনিট বা 2 মিনিট রেখে দিবেন। রেখে দেওয়ার ফলে ওই ভিতরে যে গ্যাসটা আছে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা পায়খানা করে দেয়। প্রিয় দর্শক, এই বিষয়টি আপনারা করে দেখবেন, আপনাদের অবশ্যই উপকারে আসবে। এবং ঔষধের মাধ্যমে আপনারা পেট ফাঁপা রোগের যেভাবে সমাধান করবেন সেটি হচ্ছে আপনারা ব্লড নীল, নাভামক্স কোম্পানির একটি ওষুধ আছে, আরেকটি আছে যে ব্লড স্টপ। আপনারা এই ওষুধ দুটির যে কোনো একটি ইউজ করতে পারেন। আপনারা এই ওষুধ দুটি খাওয়াবেন কীভাবে? এখন প্রিয় দর্শক, ব্লড নীল আপনারা খাওয়াবেন সিরিঞ্জের মাধ্যমে খাওয়াবেন। আপনারা 30 ml প্রতিবেলায় 30 ml খাওয়াবেন। দিনে আপনারা 2 বেলা খাওয়াবেন, সকালে খাওয়াবেন একবার, বিকালে খাওয়াবেন একবার। এভাবে ব্লড নীল খাওয়াবেন দিনে 2 বার 30 ml করে। আরেকটি খাওয়াবেন হজমের জন্য আরও সহায়তা করবে জাইমুভেট। এই জাইমুভেট আপনারা কীভাবে খাওয়াবেন? 1 পাতা জাইমুভেটের মধ্যে 1 পাতা জাইমুভেট আপনারা 4 ভাগে ভাগ করবেন। আপনারা সকাল, দুপুর, বিকাল এই জাইমুভেট খাওয়াবেন। কিভাবে খাওয়াবেন? প্রিয় দর্শক, আমি আপনাদের জাইমুভেট দেখানোর চেষ্টা করতেছি। এই জাইমুভেট আপনারা 4 ভাগে ভাগ করে 1 ভাগ 250 ml পানির সাথে মিশাবেন। এই 250 ml পানির সাথে মিশিয়ে আপনারা সিরিঞ্জ দিয়ে আপনারা এই জাইমুভেটটা খাওয়াই দিবেন। প্রিয় দর্শক, এভাবে আপনারা যদি জাইমুভেট এবং ব্লড নীল বা ব্লড স্টপ
পরপর একদিন বা দুদিন খাওয়ান, আপনারা দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আর যদি উন্নতির দিকে না যায় তখন আপনারা কী করবেন, অবশ্যই আপনারা এই ছাগলটি নিয়ে উপজেলা প্রাণী সম্পদ হসপিটালে যাবেন, সেখানে গিয়ে তাদের সরাসরি দেখাবেন, দেখানোর পরে তারা একটা ভালো একটা পরামর্শ আপনাদের দেবে। আশা করি আপনারা ব্লড নীল এবং জাইমুবেট এবং জৈনসৎ আদার রস এই লবণ দিয়ে যদি আপনারা এভাবে খাওয়ান, পরপর দুদিন খাওয়ান, অবশ্যই আপনাদের ছাগল ভালো হয়ে যাবে। আমার এই ছাগলটি ভালো হয়ে গেলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে ছাগলটি ভালো হয়ে গেছে, এবং ভালো হলে অবশ্যই পায়খানা করবে, খাবার খাবে, এবং পেটের যে আপনাদের এই আকারটা সেটা কমে আসবে, ফোলাটা কমে আসবে। তারপরে যদি ভালো না হয় আমি উপজেলা প্রাণী সম্পদ হসপিটালে ছাগলটি নিয়ে যাব, তাদের সাথে পরামর্শ করে যে সকল চিকিৎসা আমি দিয়ে থাকি সেই সকল চিকিৎসা আমি দেওয়ার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকে দুদিন হয় নাই, 1.5 দিন আমার এই ছাগলটা আমি দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, ছাগলটার পেটটা একদম হয়ে গেছে, নিচা হয়ে গেছে, মানে পেট ফাঁপা জিনিসটা ভালো হয়ে গেছে। প্রিয় দর্শক, ছাগলটা প্রস্রাবও করছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, প্রস্রাব করছে, পায়খানা করছে, এখন মোটামুটি ছাগলটি সুস্থ। প্রিয় দর্শক, আপনারা সবসময় একটি বিষয় লক্ষ্য রাখবেন, ছাগলকে যে পাত্রে খাবার দেন অবশ্যই খাবার পাত্রটি অবশ্যই পরিষ্কার রাখতে হবে, এবং অতিরিক্ত খাবার খাওয়াবেন না, শক্ত জাতীয় খাবার আপনারা খাওয়াবেন না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।